গেলে একটা ঘড়ির পাক ঘুরলে আর দহিরা কাঁটাটাই মনে ঘুরবে না। আপনার বয়স কমে আসছে, মত কাছে আসছে, আয়ু কমে যাচ্ছে, আপনার দিন চলে যাচ্ছে। তো ভাইরা আমার, কেউ খুশি মানাবেন না। নতুন সালের খুশি মানাতে হয় না, নতুন সালের খুশি মানামানি করবেন না। আর ওই মানে যে সে আজে বাজে কাজ করবে না, করতে হয় না রে ভাই, বুঝতে পারছেন? এইসব জিনিস জীবনে করতে যাবেন না, করতে হয় না, করাটা ভালো নয়। যে সব এখন ডিজি বাজাবে, পিকনিক করবে, কি করবে আর খাবে আর সব খুশি মানাবে। মুসলমান কেন খুশি মানাবেন? কেন খুশি মানাতে যাবেন? আপনি ডিজি বাজাতে যাবেন আর ড্রেনেজ দিবেন আর গান বাজাবেন, পাপ কামাইতে যাবেন। বছর গেল গেল তো সব আপনার ডিজি আর ফিজি বাজিয়ে চলেছে। এই সব কাজ করতে হয় না ভাই, বুঝতে পারলেন? আল্লাহর ইবাদত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহর সাথে নাফরমানি করিয়েন না, বেয়াদবি করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, রোজা ছাড়িয়েন না, হজ করা ছাড়িয়েন না, যাকাত দেওয়া ছাড়িয়েন না, তাসবিহ জিকির ছাড়িয়েন না। মা বোনেরা সব সময় তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আপনারাও পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সব সময় পড়েন, বুঝতে পারলেন? আল্লাহকে খুশি রাখেন, আল্লাহকে নারাজ করিয়েন না। এক খেপা একদিন কি করে একটা লোক করেছে কি জানেন? লোকটা বলছে যে আজকে আমি ভাত খাবো না, দেখি কে হাঁকে ভাত খিলাই। ভাত খাবো না তো খাবো না। লোকটা ওয়াদা করেছে কেউ আমাকে ভাত খিলাতে পারবে না। তো বলছে ভাত খিলাতে কেউ পারবে না। আল্লাহর উপরে নারাজ হয়ে গেল যে তোকে ভাত খিলাতে কেউ পারবে না, দেখি তোকে খিলাতে পারছে কিনা। ই তখন বাড়ির মা বাপের উপরে, ভাইয়ের উপরে রাগ করে ই বাড়ি ছেড়ে চলে গেল। দিয়ে বনের মধ্যে একটা গাছ আছে, বড় গাছ, আমের গাছ, ওই গাছে চড়ে বসে গেছে। গাছে চড়ে বসে গেছে, বলছে আমি আজ খাবো না ভাত, দেখি আগে কে খিলাতে পারছে। ই গাছে চড়ে বসে আছে। আর এই যে 1 জানুয়ারি সব পিকনিক খেতে গেছে, পিকনিক খেতে যা গাছের তলে উটুহিতে বসে আছে, কেউ ধ্যান দেয়নি। গাছের তলে সব ভাত রাঁধলে, খাসি জবাই করেছে, বড়কা খাসিকে জবাই করে দিয়েছে। আর খাসি জবাই করে দেয় আতর চাল, একেবারে বাসমতি চালের ভাত রান্না, খালি সেন ছুটছে। বড়কা খাসির মাংস রান্না করেছে, একেবারে লোহিয়াতে হ্যান্ডা করে রে ভাই, এমন জুত করে রেনেছে হারিয়ে কামল ভাইয়ের মতন করে, একেবারে মজা। মনে হচ্ছে লোক যেটা মানে 3 থালি ভাত খাওয়া যাবে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ ভাই তরকারি এনে দেয় তো লোক যেটা ভাত খাবেন, এত সুন্দর করে রানে। তো এরকম করেছে কি, ওখানে খাসির মাংস খুব সুন্দর করে রেনে লেছে, একদম জুত করে রেনেছে। আর ভাতও রেনেছে। থালিতে ভাতটা খুলে, গামলাতে ভাত খুলে, থালিতে ভাত খুলে, মাংস দিয়ে সব খাইতে বসবে। আর জঙ্গল পাঞ্জরে বাঘ কইছে, এর কিছু এই তো বাঘ চলে এলো। এরা ভাত ছেড়ে দাও, উড়ে গেল সব বাড়ি। পিকনিক আর টিকনি তোর গুষ্টি খেয়েছি, জান বেঁচে থাকলে মেলে খেতে পাবো। উড়ে গেল সবাই, যখন উড়ে গেল পালিয়ে গেল। এবার পালিয়ে যায়, উড়ে গেল বাড়ি, পালিয়ে গেল সব ছেড়ে দিয়া, গোস ভাত সব ছেড়ে পালিয়ে গেল। বাঘ কিন্তু আসেনি, বাঘটা ফের কোনকে জঙ্গলের মধ্যে চলে এলো, উত্তর জানে না মানুষ আছে, বাঘ অন্য মনে চলে গেছে। আর ওইখান দিয়া একটা ডাকাইতের দল যাচ্ছিল। তো ডাকাইতের দল যখন যাচ্ছিল, দেখছে হবে ভাতে ভাপ উঠছে, ভাত খোলা আছে প্লেটে প্লেটে, গামলায় ভাত খোলা আছে, তরকারি খাসির মাংস, ই তো খুব সুন্দর। আর সেন ছুটছে, ভাতেরও সেন ছুটছে, বাসমতি চালের ভাত, যশোয়া ধানের ভাত, আর মাংসরও সেন ছুটছে একেবারে হ্যান্ডা হয়ে। তো ব্যাপারটা কি এত মজা? তো কয়েছে এরা কইছে খেয়ে নিব। তো যেটা চোরের সর্দার, মালিকটাও কইছে না, খবরদার খাবি না, একটু থামে। কেউ হারাকে মেরে ফেলার লেগে বুদ্ধি করেছে, হয়তো ভাতে বিষ দিয়ে দিয়েছে, না হয় মাংসতে বিষ দিয়ে দিয়েছে, হারা খেলি মরে যাবো। তো থামে, কে কাজ করে সবকে ঢুঁড়, এদিক ওদিক ঢুঁড়তে 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 গাছের উপরে লাইট মেরে দেখছে তো টুহিতে চড়ে লোকটা বসে আছে। যে লোকটা কইছিল আমি খাবো না, কেউ খেলে থাকা পারবে না, বলে গাছে চড়ে বসে আছে। এরা লাইট মেরে দেখছে তো বসে আছে, ওই নাম, নামে না। তো ডাকাত কইছে নামবি না, দিব। তখন ডরে নামতে লেগেছে, দিয়ে দিবে, বাথরুম মারা করে মেরে দিবে। নেমে এসে 2-4 তামাচা চাটা চাট দিয়েছে, ভাত খা। কইছে না আমি খাবো না। ফের খাওয়া, ফের 2 চড়, খা ভাত খা। কইছে আমি আজ ওয়াদা করেছি, আমি আজ ভাত খাবো না, কেউ খিলাতে পারবে না, আমি খাবো না। ফের দিলে মায়ের, এমন করে মায়ের দিলে ওকে ধুক ধুকে করে তুললে ডাকাইতের মায়ের। কইছে খা ভাত খা, তুই ভাতে বিষ মিশাল করে তুই করেছিস,
ই তখন করেছে কি, লাগলো খাসির গোস্ত, ভোগ লেগেছিল সারাদিনের না খাওয়া লোক, ই হাতুটি ভাত খেয়েছে আর গোসও খেলেছে দোকানে, মজা লেগেছে। খাওয়া যখন হয়েছে তখন ডাকাত গেলা কইছে ই তো মরলো না, তোর ফের থাপড়াইতে লেগেছে ওকে, যে তুই এতটি কেন খালি, কম করে খেতে পারলি না, হ্যাঁ এতটি ভাত খাই, ফের গরমে লেগেছে। ই যুদ্ধ করে লাতো খেলে ভাতও খেলে বাড়ি চলে গেল। এবার ডাকাত যেটি ছিল কইছি তো মরলো না, তাহলে বিষ নেই, খায়। এবার যতটি ডাকাত ছিল সবটি ভাত খেয়ে তখন বাড়ি গেল। হ্যাঁ, ডাকাতেরা চলে গেল। এবার এই লোকটা লাতো খেলে ভাতও খেলে তখন বাড়ি গেল। তো এই লেগে এগুলা বলতে হয় না যে আমি খাবো না, কেউ খিলাতে পারবে না। যে কোনো কাজ করবেন, যেটাই কথা বলবেন, বলবেন ইনশাআল্লাহ এই কাজটা করব। যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলতে হয় ভাই। তো যাই আলহামদুলিল্লাহ, আপনারা বসেন। এবার একটু আপনারাকে জীবনে শুনে দিন। রাত কত হলো রে ভাই? এখন দেখেন তো ঘড়িটা, দেখেন তো আপনার। এ জাবুল মাস্টার কোনটায় দিয়েছি ভাই? কোনটায় জাবুল মাস্টার? কোনটায় যে ভাই? আইসেন রুম সভা করি তো, আসেন তো। ওয়ারি জায়গা তো মসজিদ। ও এটা জায়গা ওয়ারি, ও তখন ভাড়া চাইবে নাকি? এটাইছেন এটাইছেন আসেন আসেন আসেন। এই আপনার মাদ্রাসা সেক্রেটারি? ওরে বাপরে, এটা তো ভালো দামি লোক জি ভাই। হোলসেল কিসের দোকান? ওরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। অপারেশন 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 অপারেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আরো আমার ভাইজানকে ইজ্জত দান করুক, সম্মান দান করুক, পজিশন দান করুক। আর ভাইয়ের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, হায়াতকে দারাজ করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, মুখ খান্ডা বাদাম করেন দেখি। আলহামদুলিল্লাহ। তো কহেন না, একটু মন খুলে, প্রাণ খুলে, অন্তর খুলে একটু কয়ে দেন। বড় মানুষ, আল্লাহ অনেক সাই সম্পত্তি দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, কিছু যাবে না, সাথে সব পড়ে থাকবে দুনিয়াতে। আপনি একটা বলুন। হ্যাঁ না, সেটা বুঝতে পারছি, দোয়াটা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কয় 10,000 10 কম হয়েছে। আজ 15 করে দিন, যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! সেক্রেটারি সাহেব, হ্যাঁ দোয়া করেন, হাত উঠান সবাই, আলহামদুলিল্লাহ কয় দেন। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কাবাতাল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মাওলা, আল্লাহ ইজাবুল হক সাহেব মাওলা গো, আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, আল্লাহ কত দিলদার মানুষ, এরকম মানুষ না থাকলে পৃথিবী চলে না, দুনিয়া চলে না। আল্লাহ গো এক বাক্যে আল্লাহ 10,000 বললাম, আমি 5,000 বললাম, রাজি হয়ে 15,000 একদম আলহামদুলিল্লাহ পড়েছে মাওলা। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, যতদিন বেঁচে থাকবে মাদ্রাসার সেক্রেটারি যেন থাকে মাওলা গো। আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দাও, সম্মানকে বাড়িয়ে দাও, পজিশনকে বাড়িয়ে দাও। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ তার রুজিতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা জিনিসে বরকত দাও। আল্লাহ তাকে পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দাও মাওলা। আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করো মাওলা। আমিন আমিন। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। জন্মের পরে দাই কোলেতে রাখতো আমার মা, সে কোলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দুয়া থাকলে সাথে, ও আমার মায়ের দুয়া, আমার মায়ের দুয়া থাকলে সাথে সুখ পাবো কবরেতে।
লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে, ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। মাগো তুমি দুধের দাবে, ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলব মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। এবার ভাই আপনার আরেকটু জীবনী শুনেলেন। কুন্ডে ছাড়ানো যে ভাই মনে আছে? কুন্ডে মনে আছে? আছে কুন্ডে আমি জানি না। ওই একজনের বেটাকে কয়েছে যে করতে একটা ধানটি লাগতো, বড় একটা ধানের রেস, ধান লে ফেলেছে। তো ওর বাপ পুছ করছে কটটি ধান হলো রে, আমি হাঁকে গন্ত কয়েছ লাভতে কয়েছে লেপে ফেলে দিয়েছি। তারাজু ভরছে লাভছার ফেলছে, লাভছার ফেলছে বনেনি। তবে যে কটটি ধান হলো হাঁকি গন্ত করেছে, হাঁক করে ধানটি লাভ আমি লেপে ফেলে দিয়েছি। তো ওইরকম বাংলাদেশে গরু বেচছে, তো কয়েছে যে ভাই তোমার গরুর দাম কত? কোনটা গরু? কইছে লালটা। কইছে লালটার দাম 1 লাখ। কালোটা? কইছে কালোটা 1 লাখ। দেখো তাহলে কোনটা কেন? কইছে দুটাই গরু 1 লাখ। তো কইছে কোনটা? এরকম হয়েছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ। মানে হাসির গল্প বলাও ঝামেলা, না বলছি তো লোক থামে না। আর কিছু লোক বলছে যে মুলি সাহেব হাসায় না, কিছু লোক বলছে মুলি সাহেব না হাসাইলে কাম হবে না। এখন আমি দু ধারে আড়ির ধারে পড়ে গেছি, গেলেও কাটছি আসলেও কাটছি। আর কিছু লোক আছে পাছা জ্বলা লোক, ওর পাছা সূর্যমুখী মরিচ লাগাইলে যেরকম জলে ওরকম খালি জ্বলছে। যে হযরত আলী তো মার্কেট করে নিলে, ফিল জমিয়ে নিলে, মানে এই তো একদম জালসা করছে রামডাম, তো পাছা জ্বলছে। তো যারা কার পাছা জ্বলে জানেন? পাছাটা জ্বলে কার জানেন? যে ওর শোধ ধরতে পারবে না ওর পাছা জ্বলবে। কোন মানুষ যখন ভাইরাল হয়ে যাবে, ও যখন হইতে পারে না, ওর কাছে যেতে পারবে না, তখন পাছা জ্বলে। ও তখন খালি টাইনা ধরার বুদ্ধি করবে। বুঝলেন? কি করে কি করবো, কি করে কি করবো, বুঝলেন? কিন্তু এটা জানে না যে হিংসা করা কত বড় পাপ, হিংসা করলে কত গুনাহ হয়, এটা জানে না। তো ভাই এটা হচ্ছে ইসলামিক সভা, এটা হচ্ছে জালসা। খারাপ কথা বলি না, অর্থ খারাপ নয়, মানুষকে একটু মজার এক দুটা কথা বলে হয়তো হাসাই, কিন্তু ওই কথাটা নিয়ে আপনার ঘরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করাটা ঠিক হয় না। তোলপাড় করে ওই পাপ কামিয়ে জাহান্নামে ঢুকিয়েন না। সারা জীবন ইবাদত করে, পরের বদনাম করে, শেখায়ত করে, দুর্নাম করে, গীপত করে, গুজব করে জাহান্নামে ঢুকতে হবে। পরের গুনাহ মাথায় নিতে হবে, নিজের নেকি পরের অ্যাকাউন্টে ভরতে হবে। পাছা জ্বলিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর ইবাদত করো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দিবে আল্লাহ, ইজ্জত দিবে আল্লাহ। অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দেয়, যাকে আল্লাহ ইচ্ছা করে ওকে ইজ্জত কেড়ে নাই, ইজ্জত দেয় না। তো কথা হচ্ছে ভাই, লোকের পাছে লাগিয়ে না, লোককে বরবাদ করেন, বরবাদ করার চেষ্টা করেন, নিজে বরবাদ হবেন। পরের গাড়া খুললেন নিজেই গাড়ায় ঢুকবেন, পরকে গালি দিবেন নিজের গালে। আল্লাহর নবী বললেন তোমরা তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে নিজের মাকে গালি দেয়, মাকে ফের গালি দেয়? আল্লাহর নবী বললেন তুমি পরের মাকে যদি গালি দাও, তোমার মাকে গালি দেওয়া হলো। পরের মাকে তুমি যদি গালি দাও, তোমার মাকে ওই লোকটা গালি দিবে। তো পরের মাকে গালি দাও মানে তোমার মাকে গালি দেওয়া। তুমি নিজের মাকে গালি দিও না, তুমি পরের মাকে গালি দিও না। ছ্যাঙ্গাকে লাত তুললে ছ্যাঙ্গা তোমার উপরে লাত তুলে না। পরকে গাল দাও মানে তোমার গালটা তোমার কাছে ঘুরে আসবে। পরের উপরে হিংসা করে লাভ হবে না। ওই গর্তে তুমি ঢুকবে, তুমি গাড়ায় ঢুকে যাবে। তোমাকে আল্লাহ যে হিংসা করবে
আল্লাহ আর পাপগুলো আর নেকিগুলোকে আর পুণ্যগুলোকে ওইভাবে নষ্ট করবে যেইভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে খেয়ে নেয়, ছাই করে দেয়, কয়লা করে দেয়, নিষ্ণাবুদ করে দেয়। ওর পুণ্যগুলোর নেকিগুলো, তাহাজ্জুদের নেকি, নামাজের নেকি, রোজার নেকি, দান খেরাতের নেকি, সাদকার নেকি সব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন তোমরা মুখের হেফাজত করো, আর গুজব গিল্লা করবে না, মুখে ফৌজ কথা বলবে না, লোকের শেখায় দুর্নাম করবে না, আর লজ্জাস্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না, কোন মেয়ের সাথে জেনা করবে না, প্রতিবেশীর মহিলার সাথে জেনা করবে না, পড়োশির মহিলার সাথে জেনা করবে না। যদি তোমরা জেনা করো, গ্রামের মহিলার সাথে জেনা করবে না, প্রতিবেশীর যে লোকের মেয়ের সাথে জেনা করবে না, রিশতেদারের মধ্যে তুমি জেনা করবে না। যদি করো, দূরে জেনা করলে 10টা মহিলার সাথে জেনা করে যা গুনাহ হবে, গ্রামের একটা মহিলার সাথে একবার জেনা করলে 10টা মেয়ের সাথে জেনা করা যতটা গুনাহ, একটা মহিলার সাথে গ্রামে জেনা করা অতটা গুনাহ। দূরের মহিলার সঙ্গে 10 দিন জেনা করা, গ্রামের মহিলার সাথে একদিন জেনা করা অতটা পাপ। একটা চোর যদি চুরি করে, আল্লাহর রাসূল বললেন 10 দিন চুরি করে যা গুনাহ হবে, গ্রামের কোন রিশতেদার, পড়োশি, প্রতিবেশীর কারোর যদি বাড়িতে একদিন চুরি করে, তাহলে ওই 10 দিন চুরি করার সমান গুনাহ হবে। তো ভাই, প্রতিবেশীকে কষ্ট দিও না, মুসলমান হে মুসলমান ভাইকে কষ্ট দিও না, মুসলমান হে মুসলমান ভাইকে আঘাত করিও না, মুসলমান ভাইয়ের দুর্নাম করিও না। আল্লাহর রাসূল বলেন তুমি যদি কোনো মানুষের কোনো একটা ভুল, কোনো মানুষের একটা পাপ গুলোকে, ভুল গুলোকে, অন্যায় গুলোকে যদি চেপে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় অন্যায় গুলো, বড় বড় পাপ গুলোকে আল্লাহ চেপে দিবে। কিয়ামতের দিন আল্লাহ বাস করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ভাই। আর যদি তুমি লোকের খুদ ঢুঁড়া বেড়াও, ছোটখাটো ভুল গুলাকে ঠিকরে ঠিকরে উঠিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করো, তুমি জিন্দাগিতে তোমার ক্ষমা হবে না। তুমি যদি একটা লোকের কাছে যদি মাপ লাও, 2-4 বছর পরে ভুল করে বলবে হযরত ভাই মাফ করে দাও, ক্ষমা করে দাও রে ভাই, আমি ভুল করেছি, তোমার ব্যাপারে দুর্নাম করেছিলাম, মাইকে চড়ে সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করেছি, কমেন্ট করেছি, ফেসবুকে কমেন্ট লিখেছি, খারাপ খারাপ বলেছি, ভাই মানুষ তোকে বেরেন যাবে না, ধ্যান যাবে না। কিন্তু মানুষকে যদি দুঃখ দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, আঘাত দিয়ে দেয়, এটা জীবনে কোনোদিন ক্ষমা হবে না। তো ভাইরে আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা কোনো মানুষকে কষ্ট দেবে না। একটা মানুষকে, আমাকে সোশ্যাল মিডিয়াতে কষ্ট দেওয়া, অপমান করা, বেইজ্জত করা, আমার কত ভক্ত আছে, আমার যেগুলো দোস্ত বন্ধু ফ্রেন্ড আছে, আমার ফলোয়ার আছে, কতগুলো ভাইকে আঘাত লাগছে তাদের দিলে, কিয়ামতের দিন তোমার রিহাই নাই, ক্ষমা পাবা না। ভাইরা আমার, কোনো মানুষকে কষ্ট দিতে যেও না, তুমি ভাই সুধরে যাও, তোমরা ভালো হওয়ার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচো ভাই। কোন মানুষের গল্প গুজব গিল্লা করতে যাবে না। এইবার শুনেন ভাই, এইবার আল্লাহর নবীকে কোলে করে আমিনা বসে আছে, হালেমা চলে গেল স্বামীর কাছে, স্বামীকে যেয়ে বলল, স্বামী গো শুনেন, স্বামী গো একটা ছেলে এখানে পেলাম, ছেলেটা খুব সুন্দর ছেলে, কোলে যখন করেছি খুব ময়া লেগে গেছে, ছেলেটার মুখের দিকে দেখে আমার ময়া হয়ে গেছে স্বামী গো, আর ছেলেটাকে কোল থেকে নামাইতে পারি না, এত ভালো ছেলে, কিন্তু ছেলেটাকে নিয়ে দিব নাকি, ছেলেটার বাবা নাই, ছেলেটা এতিম, ছেলের দাদু বৃদ্ধ বুড়া মানুষ, অবস্থা খুব দুর্বল, খুব গরিব, কি করবো বলুন তো? স্বামী বলল, হালিমার স্বামী বলল, রে যা ভাগ্যে যা আছে নিয়ে চলে আয়। এবার বাচ্চাটাকে আনতে চলে এলো। দেখেন ভাই, যার নসিবে থাকে ঘি, যার ভাগ্যে যেটা আছে ওটাই পাবে, আর ভাগ্যে না থাকলে পাবে না। গোটা গ্রামের লোক সব ঘুরে চলে গেল, হালিমার ভাগ্যে আছে, হালিমা লাস্টে নিয়ে বাচ্চাটাকে নিয়ে যখন ঘোড়ার উপরে গাধার উপরে চললো, উটনির উপরে চললো, উটনিটা গা ঝাড়া দিয়েছে, এমন জোরে ছুটলো কটকট কটকট করে, আর উটনিটাও ছুটলো, আর গাধিটাও ছুটলো, এমন স্পিডে দৌড় ধরলো। ওই মহিলাগুলো চলে গেছে আপনার লস্করপুর মেলায়, 2-7-8 কিলোমিটার লস্করপুর যায় করেছে, কে লস্করপুরে যায় ওইখানে ওরা চলে গেছে, যে এই মনে শামসির মনে টাপ ধরে যায়, শামসির একদম চাঁচল হয়ে ছুটবে, এই মনে 4 লাইন দিয়ে তুলসী আটটা হইয়া একবারে এই মনে যখন দৌড়ালছে, ইয়ারা ওরাকে লস্করপুর যেতে 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 এখান থেকে যায়া শ্রীপুর যেতে যেতে বা ভগবানপুর মোড় যেতে যেতে ওরাকে পাছে ফেলে দিয়ে একবারে উড়ে গেল। ইয়ারা তখন যতগুলো গ্রামের মহিলা এসেছিল সবাই চোখ গেলাকে এরকম বড় বড় করে দেখছে, রে ওইটাই তো হালিমা, ওটাই তো হালিমার স্বামী। ব্যাপারটা কি যে আসার
আসার সময় ওদের উটনি চলতে পারছিল না, আসার সময় গাধি চলতে পারছিল না, লাটার পেটার করে চলছিল। আর এখন কত স্পিডে, কত গতিতে, কত জোরে যাচ্ছে। ইয়ার আলোচনা করছে যে ছেলেটার কথা পাহাড়ে শুনেছিলাম, যে ছেলেটার কথা কালকে শুনেছিলাম, ওই ছেলেটা ভাগ্যবান ছেলেটা মনে হয় আর পেয়ে গেছে। সামনে তো আরেকটু হালকা করে, মনে হয় ভাগ্যবান ছেলেটা পেয়ে গেছে। এবার তখন করেছে কে রে ভাই, বলছে ভাগ্যবান ছেলেটা এরাই মনে হয় পেয়ে গেছে। এরা উড়ে গেল, নিয়ে চলেন মাহালে মা, সবাই তারে মারতানা, নিয়ে চলেন মাহালে মা, সবাই তারে মারতানা। বকরি আর উটার দুধ, বকরি আর উটার দুধ पर কত ছাড়াই, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গাম সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যখন বাচ্চাটাকে রেখে দিয়েছে, আর বাচ্চাটাকে রেখে দিয়া করেছে কে, বাচ্চাটাকে রেখে দিলাম। আর বাদনা হাতে করে যেমন কানটার দিকে গেছে, দেখছে কানটাতে হেসেল ঘরের পিছনে দেখছে একটা খেজুরের গাছ ছিল রে ভাই। খেজুরের গাছটা কতদিন থেকে মরে গেছে, শুকিয়া ঠনঠনে হয়ে গেছে গাছটা, আর ওইখানে গাছটা শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে। এবার করেছে কে, গাছ যখন শুকিয়ে ঠনঠনা হয়েছে, এরা কাটবো কাটবো করে কাটা হয়নি। হঠাৎ হালিমা যা দেখছি গাছ জিন্দা হয়ে গেছে, হলো কলো হয়ে পাত ছেড়ে দিয়েছে, আর গাছে খেজুর ধরেছে। গাছটা ঝঞ্ঝরা হয়ে খেজুর ধরে গেছে রে ভাই। হালিমা বারাত ছাড়বি কি, দৌড়তে দৌড়তে জোর দিয়ে আর স্বামীকে বলছে, স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন, আমাদের কি হয়েছে দেখবেন তো দৌড়িয়ে আসেন। এরাকে দৌড়িয়ে নিয়ে চলে গেলাম। হালেমার স্বামী এসে দেখছে সুবহানাল্লাহ, গাছে খেজুর ধরে ভর্তি হয়ে গেছে। এবার বাড়ি গেল, মনে মনে হুব করলো মনে হয় আমাদের কিসমতটা চমকেছে। হালেমার স্বামী যখন বকরি দুধ দহন করতে বসেছে, তো যখন দুধ দুইতে লেগেছে রে ভাই, মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল, একবারে গু গু করে দুধ বাড়িয়ে চলে গেল। দুধ বাড়িয়ে চলেছে, বকরির পেটে দানা নাই, আর বকরি হাংলা হয়ে আছে, বকরির ওলহানে দুধ নাই, বকরি শুকিয়ে চামদড়ি হয়ে আছে। কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ আর এত বকরির দুধে বরকত দিয়েছে। দুধ দুইছে তো গো গো করে খালি দুধ বাড়িয়ে চলে গেছে। ডোল হাঁড়ি কুঁয়ার ডোল বালতিন ধামা যত যত কলসি টলসি যত যা আছে সবকে দিয়া একবারে বাড়ি ঘর দুধে ভর্তি। ইয়ারা দুধ খায় উকাস পায় না, প্রতিবেশীর মহিলারা বকরির দুধ হয় না, ইয়ারা দুধ খেতে পায় না। বুঝতে পারছেন? আল্লাহ যদি বরকত দেয় ভাই, থোড়াতি বরকত। মানুষ কহে আল্লাহর দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না। মানুষ যদি দেয় কুলাইবে না, আল্লাহ যদি দেয় ফুরাইবে না ভাই। নবীর সুন্নাত মেনে চলবেন। মা খালারা নানিরা ভালো করে শুনেন, ভাত যখন উঠাইবেন, হাঁড়ি থেকে উঠান আর গামলা থেকে উঠান, আর ভাত খেতে বসেন। ভাত যখন গামলা হাঁড়ি থেকে খুলবেন, গামলাতে এক কানা থেকে খুলবেন, হাঁড়ির এক কানা কানা ভাত খুলবেন, বরকত থাকবে। গামলা থেকে যখন ভাত উঠিয়ে দিবেন, ডাহিন দিক থেকে কানা সাইডে এক কানা কেটে কেটে ভাত দিবেন। তরকারি হাঁড়ি থেকে উঠবেন এক কানা থেকে, তরকারি খোরা থেকে উঠে যখন থালিতে দিবেন এক কানা থেকে, ভাত যখন খাইতে লাগবেন তখন এক কানা থেকে। বরকত আছে। বিসমিল্লাহ বলে শুরু করবে, লোকমানটা ছোট করবে, চাবাইবে বেশি করে, থোড়াতে পেট ভরবে, হজম শক্তি বেড়ে যাবে, শরীরের শক্তি বেড়ে যাবে। আর নবীর সুন্নাত মানা হলো অল্পতে পেট ভরে যাবে। বুঝতে পারছেন? তো সুন্নাত মানবেন। আর ভাতের মধ্যে থেকে ভাত খুলবেন, বরকত শেষ। গামলার হাঁড়ি গামলা থেকে যদি ভাত মধ্যখান থেকে তুলে নেওয়ার বরকত শেষ। থালির যদি মধ্যখান থেকে খান তাহলে বরকত শেষ। আল্লাহ রাসূল বলেছেন, উদাম করিও না গোটা হাঁড়িটাকে, কানা কেটে কেটে উঠাও, বরকত পাবে। আলহামদুলিল্লাহ। কে দিলে? আল্লাহ একটা মহিলা, আল্লাহর রানী, আল্লাহ দুটা ডিম দিয়েছে, মরার কালে শরবত। কাল পরশু বাড়ি চলে যাবো, আর একদিন 4-5 দিন থেকে আছে, কেউ ডিম দেয় না।
আল্লাহর একটা নানি আমার দুটা ডিম দেছে, আর একটা নানি দুটা ডিম দেছে। আল্লাহ ইয়ার মুরগিতে যাতে ডিম পাড়ে জিন্দাগিতে কুচে না লাগে, খালি ডিম পেড়ায় চলে যায়, পেড়ায় চলে যায়। আর যারা ডিম দেয়নি আল্লাহ ওর মুরগিকে ভট ভটে করে কুচে লাগে যাতে ডিম না পাড়ে, খালি ঘরে। আর না তো কাইল ডিম নিয়ে আসবে, তোমার মুরগির কুচা ছুটিয়ে দেবো। আর যদি ডিম না দাও তাহলে কুচা লেগে যাবে, বুঝতে পারছো? কাল ডিম বেশি করে লেসবে না, একটু ডিম খিলিয়া গরম ধরিয়ে দাও, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে জলসা করবো। আর যদি ডিম খেতে না দাও তো কেন করে করবো, খেতে আছি। হ্যাঁ, আর কাল কিন্তু লক্ষ্মী ভান্ডারের 500 টাকা করে লেসবে। আর দুটা আংটি পেনু, একটা কি সাকিলা আর একটা কি জামিলা, নামটা মনে থাকবে। এইটা জালসা করে কাটিহারে যাব, লাইভে দেখবে যে হযরত আলী জালসা করছে, দোয়া করবো তোমার খেলে শুনতে পাবে যে সাকিলা আর জামিলা। জামিলা হলো হার বহিনের নাম, সাকিলা হলো হার শালির নাম। এটার নাম জীবনে ভুলবো না, বুঝতে পারছেন? ওই লেগে জামিলা আর সাকিলা দুজনে মিলে দুটো আংটি দিয়েছে। আর যদি কেউ দাও ইনশাল্লাহ ওর লেগেও দোয়া করবো। আংটিটি খুলে নেন, হাতে দেখবে লাইভ চলছে, কারণ কোনো ফের ওই মানে কোনো মানে ওই কোনো ওই যে যেগুলা ওই বোকার পাশে খাসি ঘুরে না, ওনার জ্ঞান থাকে না। ওই বোকার পাশে খাসি ঘুরার মতন লোক কিছু আছে, ওরা তখন ওরা কমেন্ট করবে যে ওর হাতে আংটি আছে। আংটিটা নিয়ে দান নিয়েছি দিব, কিন্তু ওই কমেন্ট করবে তখন ওই যে ওই খাসি গেলা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কলিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হইয়া গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। এবার ভাইরে আমার, এবার যখন হালিমার বকরি ছাগল দুম্বা ভেড়াগুলো মাঠে চড়াতে যায়, হালিমার বকরি মাঠে থেকে চড়ে ধুম হয়ে টিকটিকা হয়ে বাড়ি আসে, ওলানে দুধ নেমে থাকে। প্রতিবেশীর মহিলাগুলো যখন বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে মাঠে যায়, ওদের বকরি ঘাস ভেড়া পায় না, খালি পাথর চাপায় কাড় কাড় করে, না খেয়ে হাংলা হয়ে বকরি বাড়ি আসে, ওলানে দুধ থাকে না। দুধ দহন করে, দুধ বাড়ায় না। হালিমার বকরির দুধ বাড়ায়, গো গো করে। দেখেন আল্লাহর কারিশমা, আল্লাহর দয়া বর্ষা গেছে। আল্লাহর নবীকে, বিশ্বের নবীকে বাড়িতে নিয়ে হালিমা আল্লাহর প্যারা হাবিবকে নিয়ে এসেছে। আল্লাহ তার রুজিতে বরকত দিয়ে দিয়েছে রে ভাই। এবার দেখেন হালিমা সব সময় বাচ্চাটাকে আদর করে। হালিমার একটা বেটি আছে, তার নাম সায়েমা। সায়েমা করে কি সব সময় আল্লাহর নবীকে কোলে করে নিয়ে ঘুরে মাটিতে রাখে না। হালিমার নিজের বেটা আছে, ওই বেটাটাকে সায়েমা নিজের ভাইকে অত ভালো করে কোলে করে না। আর দুধ ভাইকে আল্লাহর নবীকে সব সময় কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় রে ভাই, সব সময় কোলে করে নিয়ে বেড়ায়। এইভাবে যখন আদর করতে লাগলো, সম্মান করতে লাগলো, এবার এরকম করে আদর সম্মান করতে 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 2 বছর পর্যন্ত তাকে মানে এরকম ভাবে রাখলো। 2 বছর পরে বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে গেল হালিমা, আমিনার কাছে নিয়ে চলে গেল। আমিনা কি বলল, বোনরা বাচ্চা তো নিয়ে চলে আসলাম রে বোন, কিন্তু এই বাচ্চাটা আরো কিছুদিনের জন্য আমাকে ডেট বাড়িয়ে দিতে হবে বোন, আমাকে আরো কিছুদিনের জন্য দাও। এরা বলল, বোন দেখ আমার বাচ্চা আর দিব না, তুমি পালা পুষা করে যা মজুরি পেয়েছ তোমার মজুরিটা তুমি নিয়ে নাও, আমার মজুরি
আমি তোমাকে মজুরি দিচ্ছি, বাচ্চা কিন্তু দিব না রে বোন। হালিমা বলছে না রে বোন, আমাকে দিতে হবে। আমি না বলছে দিব না। দুজনাতে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। দুজনাই যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, দুজনাতে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আব্দুল মুত্তালিব ঘর থেকে এসে বলল, কি হয়েছে আমিনা, কেন তর্ক করছো রে মা? আমিনা বলল, আব্বা আমি আমার ছেলেকে আর দিব না। 2 বছর হয়েছে আমার বোন হালিমার পালা পুষাং, ও মজুরি যা পাবে নি আমার কাছ থেকে চলে যাক, কিন্তু আমি দিব না। হালিমা বলছে, দেখেন আব্বা, এই বাচ্চাটা আমাকে আরো কিছুদিনের জন্য দেন। আমার ছেলেটার উপরে ময়া হয়ে গেছে, মমতা হয়ে গেছে। ছেলেটাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমাকে আরো কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দেন, আমি নিয়ে যাই। আব্দুল মুত্তালিব বলল, মা আমি না, দিয়ে দাও মা, যাও দিয়ে দাও মা, দিয়ে দাও। পালা পোষা করেছে, ওর ময়া হয়ে গেছে, ছাড়তে পারছে না, দিয়ে দাও মা, যাও দিয়ে দাও। আমি না বাচ্চা দিয়ে দিলাম। হালিমা বাচ্চা নিয়ে আমার বাড়ি চলে আসলো, আর বাড়ি এসে বাচ্চাটাকে পালা পোষা করতে লাগলো। আর পালা পোষা করতে 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 কিছুদিন রাখলো। এবার যখন বাচ্চাটাকে কিছুদিন রাখলো, ভাইরা আমার 5 বছর টপে 6 বছরে পড়ে গেল। বাচ্চাটাকে আদর করে কেন, আর বাচ্চাটাকে কেন সব সময় নিয়ে থাকে কোলে করে, সব সময় ভালোবাসে কেন? যে ছেলের ফোঁটা পড়বে ছেলেটাকে কোলে করা যাবে না, যে ছেলেটা পিচ পিচ করে হাঁকবে ওকে কোলে করা যাবে না, যে ছেলেটা ঘন ঘন মুদবে ওকে কোলে করা যাবে না। আল্লাহর নবী জীবনে বিছানায় পেশাব করে নাই, জীবনে কোনোদিন পায়খানা করে নাই। আলে হালিমা বলেছে, আমি বাচ্চাটাকে যখন কোলে করে নির্জনে নিয়ে যেতাম, নিরাবিলিতে নিয়ে যেতাম, সুন্দর জায়গাতে যখন নিয়ে যেতাম, তখন বাচ্চাটা সুন্দর করে পেশাব করত। আমি বলতাম, বাবা পায়খানা করো, সুন্দর করে পায়খানা করত। ছেলেটা কোনো সময় মানে পায়ে পেচ্ছাপ ভরতে দিত না, শরীরে পায়খানা ভরতে দেবে না। এবার পায়খানা করে যখন বাড়ি নিয়ে আসতাম, সুন্দর করে করে পেশাব পায়খানা করে বাড়ি আনতাম। তো ভাই, মানুষ বলে শিশু শিখে মায়ের কাছে, নাকি? বিশ্ববিদ্যালয় মা যার খারাপ হবে ওর ছা খারাপ হবে, বাপ যার খারাপ হবে ওর বেটা খারাপ হবে। বাপের ভাষা শুনছে, বাপের ভাষা শুনে বেটা খারাপ হবে, মার ভাষা শুনে বেটি খারাপ হবে। তো মাকে আগে ভালো হতে হবে, তাইলে ওর বেটি ভালো হবে। আর বহু যদি নিতে যাবেন, কেউ বহু টহু ঢুঁড়বেন, তোর মাকে আগে দেখে যে ওর মাটা কেমন। ওর মা যদি ভালো হয়, ওর চরিত্র ভালো হয় মায়ের, ওর ছা ভালো হবে। আর যদি ওর মা ভালো না হয়, তোর বেটি ভালো হবে না। ও যদি যত মৌলবি সাহেবনি হোক, বুঝতে পারছেন, ভালো হবে না। তো কথা হলো, শিশু শিখে মায়ের কোলে, ছেলে পিলাকে ভালো কথা শিখাবে, ভালো আদবের সাথে কথা বলতে হবে, বুঝতে পারছো? বেআদবে কথা শিখাবে না, ছেলেটা বেআদব হয়ে যাবে। এইবার কি করেছে, ছেলেটাকে মা শিখাবে। ওই রাইতে যখন বাচ্চা কতগুলা মাকে দেখবেন পেশাব করাতে উঠে বেরোতে, পেশাব করাতে উঠিয়ে যখন কাঁদছে বাচ্চাটা, মা পাখনা ধরে লিয়ে যাইয়া ফড় ফড়ে করে লিয়ে যাইয়া আর আইনাতে বসে দিলে, বসে বাচ্চার মন খারাপ। এবার তখন বাচ্চা করেছে গিয়ে স্পর শুরু করে দেয়, কানছে, চোখ না, আর আইনাতে স্পর করেছে। ওর মা কান্ডার দিক থেকে এসে তখন বাচ্চাকে যদি দেখছে, কি আছে করে তুই পেশা বসি না, ওর মার দিয়ে ঘুরে তোর মুতলে হেন করে। ওই ছেলেটা ভালো হবে? ভালো হবে যে কি কথা বলেন, হ্যাঁ হু করেন, ভালো হবে? ছেলেটাকে সুন্দর করে নিয়ে যেতে হবে, উঁচা জায়গাতে বসে দেবে, পেশাব করে দেবে নিচে জায়গাতে, যাতে পেশাবটা ঘুরে পায়ে না আসে আর ছিটা না আসে, এমন জায়গাতে বসাইতে হবে বেটাটাকে, যে আর ওখানে ধৈর্য বসে বলতে হবে, বেটা তুমি সুন্দর করে পেচ্ছাপ করো, ভালো করে পেচ্ছাপ করো। কয় মিনিট চলবে? তেল শেষ। এবার ভাই যখন পেশাব করতে লেগেছে, ওকে ভালো করে পেচ্ছাপ করো, ছেলেটা ভালো হবে। কিন্তু মায়েরা, বোনেরা, খালারা, নানিরা বাচ্চাকে নিয়ে যে তখন আদর করে করে বলবে, বেটা মিসিং কর, ও তখন করে ভট ভট করে স্টোন। কত গেলা মাকে দেখবেন বলবে, বেটা চল চল কর, বেটা চল চল, তখন চল চল, ও চল চল করে দিলে। কেউ কত গেলা মা আছে বেটাকে শিখাবে, বেটা ঝুরুমুনি কর, ঝুরুমুনি।
ও তখন কবে ঝুরুমনি একজনের বেটাকে রেতে পেশাব করতে উঠালছে, তোর বেটাকে কহেছে বেটা গান কর, বেটা গান কর। ওকে যখন কহেছে বেটা গান কর, তোর গান করতে লেগেছে, মানে পেশাব করেছে, ওইটা শিখালছে কি করবে। একদিন ওর মা ওর বেটাকে লিয়ে ওর নানির বাড়ি বেড়াতে গেছে, মার বাড়ি বেড়াতে গেছে। আর বেড়াতে যায় তখন ওর মামু ভাগিনাকে লিয়ে শুতেছে, মানে মানুষ ভাগিনাকে আদর করে, ভাগিনাকে লিয়ে শুতে আদর করে, ভালোবাসে ভাগিনাকে সবাই। কত রাত হয়েছে না হয়েছে, আর ভাগিনাকে পেশাব করা লেগে গেছে। রাইতে যখন পেশাব করা লেগেছে তখন উঠে কয়েছে মামা মামা কি আমি গান করব। তখন ওর ভাই ওর মামু কয়েছে ধরবো এত রাতে গান করবে, শোন আমি গান করব। তখন ওর মামুর খেয়াল যে আর গান করা মনে হয় নিশা আছে, এক দুটা ফিল্ম গে শুধু যাবে। তোর মামু কয়েছে দেখ জোরে গান করেছে না তো পড়োশিরা সব উঠে যাবে, সব নিন টিন ভেঙে যাবে, তখন গাল দিবে। তো তোরা গাইল টাইল দেওয়া দিয়ে করিস না, তোরা শুইতে যা। হ্যাঁ, তো একটা গানা গা, বেশি গানা গাইছে না, একটা গান গেলে তো আস্তে আস্তে গান কর, আমার কানে গান কর। এই কানটা কেন করে চেড়ে দিয়েছে, যার কানে গান কর মুখ লাগিয়া, ওর কানে মুখ লাগবে কেন মেশিন ভিড়িয়ে দেয় দিয়ার জুত করে লেগেছে গান করতে, মানে দিয়ে কানকে বোঝ করে। আবার ও তখন তো কান ঝাড়তে রয়েছে খেপা, আর তুই কহলি গান করবো তো মুইতে যে দিলি রে। হ্যাঁ, তুই গান করবো তোর কানে মুইতে কেন দিলি? তোর মা ওকে শিখালছে গান করা, তো ও কি করবে কহেন তো? এই লেগে বলছি যে মা বোনেরা তোমরা ছেলে পিলেকে কোনোদিন মানে ভালো কথা শিখাবে, সুন্দর কথা শিখাবে, তাহলে তোমার ছেলে ভালো হবে। খারাপ কথা শিখাবে তোমার ছেলে খারাপ হবে। তো যাই হোক, তেল শেষ ট্যাঙ্কির, আর সময়ও বেশি হয়ে গেছে, আমিও ফেসতে গেছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, কাল সকালে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে। আজকের মতন এখানে শেষ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।